আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। বাংলাদেশ নৌবাহিনীতে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি সরকারি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে। যে সার্কুলারটিতে বলা হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব। সার্কুলারটির ক্ষেত্রে কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে, কবে থেকে আবেদন করা শুরু হবে এবং কবে শেষ হবে, সম্পূর্ণ প্রসেসিংটি আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। নিয়মিত চাকরি সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সো আপনাদের বোঝার সুবিধার্থে দেখতেই পারছেন আমি মূল সার্কুলারটি ওপেন করে রেখেছি। সার্কুলারটিতে কি বলা হয়েছে এবং কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে আমরা এই বিষয়টা এখন দেখে নেওয়ার চেষ্টা করব। যেমনটি উল্লেখ করা রয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রতিরক্ষা মন্ত্রণালয়, গণভবন কমপ্লেক্স, শেরে বাংলা নগর, ঢাকা সম্পূর্ণ নতুন একটি সার্কুলারটি পাবলিশ করা হয়েছে 28 মে 2025 তারিখে। তবে জুন মাস থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে এবং আরও বলা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে নবম গ্রেডের বেসামরিক শূন্য পদে জনবল নিয়োগ, যেখানে আরও বলা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত বেসামরিক শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। বুঝতেই পারছেন, এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারীকে বাংলাদেশের স্থানীয় নাগরিক হতে হবে। যদিও সার্কুলারটি খুবই ছোট, যেমনটি এখানে উল্লেখ করেছে টোটাল 7টি পদে লোক নিয়োগ দেওয়া হবে। তবে 9তম গ্রেডে 53,060 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। বুঝতেই পারছেন, অনেক বিগ অ্যামাউন্টের একটি স্যালারি প্রদান করা হবে। সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে। যেমন এখানে 1 নম্বরে উল্লেখ করা রয়েছে ইন্সট্রাক্টর CSO 3, যেখানে 9তম গ্রেডে 53,060 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে। সর্বোচ্চ বয়সীমা 32 বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 1 নম্বর পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পদার্থবিদ্যা বা ফলিত পদার্থবিদ্যা বা গণিত বিষয়ে প্রথম শ্রেণী বা সমানের CGPA সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণী বা সমানের CGPA সহ 4 বছর মেয়াদী স্নাতক বা সমানের ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। 2 নম্বর রয়েছে ANSO, যেখানে 4 জন লোককে নিয়োগ দেবে। 9তম গ্রেডে 53,060 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। সর্বোচ্চ বয়সীমা 32 বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমানের CGPA সহ স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি, দ্বিতীয় শ্রেণী বা সমানের CGPA সহ 4 বছর মেয়াদী স্নাতক সমানের ডিগ্রি কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন। এবং সর্বশেষ 3 নম্বর রয়েছে AASO, যেখানে 1 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 9তম গ্রেডে 22,000 টাকা থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে অবশ্যই স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়তে রসায়নবিদ্যা বা ফলিত রসায়নবিদ্যা বিষয়ে প্রথম শ্রেণী বা সমানের CGPA সহ স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে, অথবা দ্বিতীয় শ্রেণী বা সমানের CGPA 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন। টোটাল 7 জন লোককে নিয়োগ দেওয়া হবে। আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব আবেদনকারী বয়সটি কীভাবে হিসাব করা হবে। যেমনটি এখানে উল্লেখ করা রয়েছে 30 জুন 2025 তারিখ অনুযায়ী 18 থেকে সর্বোচ্চ 32 বছর বয়সের ভিতর হলে আপনি আবেদন করতে পারবেন। আপনার জন্ম তারিখ থেকে শুরু করে 30 জুন 2025 তারিখ অনুযায়ী যদি 18 থেকে 32 বছর বয়সের ভিতরে আপনার বয়সটি থেকে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। পাশাপাশি যেমনটি দেখেছিলাম সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে। এখানে উল্লেখ করা রয়েছে 1 জুন 2025 তারিখ সকাল 10টা থেকে আবেদনের কার্যক্রম শুরু হয়েছে এবং আবেদনটি সাবমিট করার লাস্ট ডেট 30 জুন 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত সময় দেবে আমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য। কিভাবে আবেদনটি সাবমিট করতে হবে এই প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। তার মানে এখানে বুঝতেই পারছেন পুরোপুরি 1 মাস সময় দিচ্ছে আমাদেরকে আমাদের আবেদনটি সাবমিট করার জন্য। আবেদনটি সাবমিট করার আগে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব আবেদন ফি হিসাবে আমাদেরকে কত টাকা জমা দিতে হবে। যেমন এখানে উল্লেখ করা রয়েছে সাধারণ সকল প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি হিসাবে 223 টাকা জমা দিতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের প্রার্থীরা চাইলে কিন্তু এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে পারবেন। তাদের আবেদন ফি হিসাবে 56 টাকা জমা দিতে হবে।
কিভাবে আবেদন ফিটি জমা দিতে হবে এখানে এক্সাম্পল হিসাবে ফরম্যাট সাজানো রয়েছে। আপনি চাইলে এই ফরম্যাটটি ফলো করে আপনার নিজের পেমেন্টটি নিজেই কমপ্লিট করে ফেলতে পারবেন। সো চলুন এখন দেখে নেওয়া যাক কীভাবে আমরা আমাদের আবেদনটি সাবমিট করতে পারবো। এই প্রসেসিংটা আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব। বাংলাদেশ নৌবাহিনীতে চাকরির জন্য আবেদন করতে হলে প্রথমত আমাদেরকে এই পেজটিতে আসতে হবে। এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে। ওই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনি এখানে চলে আসতে পারবেন। সো এখানে আসার পরে দেখতেই পারছেন এখানে অ্যাপ্লিকেশনটির লাস্ট ডেট শো করানো রয়েছে এবং স্টার্ট ডেটও এখানে উল্লেখ করা রয়েছে। 1 জুন 2025 তারিখ সকাল 10টা থেকে আবেদন করা শুরু হবে এবং 30 জুন 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত আমরা আমাদের আবেদনটি সাবমিট করতে পারবো। আবেদনটি সাবমিট করার জন্য এখানে অপশন যেটি রয়েছে অ্যাপ্লিকেশন ফ্রম ক্লিক হার টু অ্যাপ্লাই অনলাইন, এই বাটনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার সাথে সাথে সার্কুলারটি আমাদের সামনে চলে আসবে। সার্কুলারটি টিকমার্ক দিয়ে আমাদেরকে নেক্সটে দিতে হবে। আমরা যে 3টি পদ দেখেছিলাম সেই 3টি পদ আমাদের সামনে ওপেন হয়ে যাবে। সিম্পলি যে পদটিতে আবেদন করতে চাই ক্লিক করে নেক্সটে দিলে আমাদের আবেদন ফর্মটি চলে আসবে। সো দেখতেই পাচ্ছেন আমাদের আবেদন ফর্মটি আমাদের সামনে চলে আসছে। আবেদন ফর্মটি আমাদেরকে ফুলফিলভাবে নির্ভুলভাবে সার্টিফিকেটের সাথে মিল রেখে পূরণ করে তারপরে সাবমিট করে দিতে হবে এবং আবেদনটি সাবমিট করার পরে আমরা যদি পেমেন্টটি কমপ্লিট করে দেই তাহলে সম্পূর্ণরূপে আমাদের আবেদনটি সাবমিট করা হয়ে যাবে। সো আশা করি আপনি আপনার আবেদনটি এবং পেমেন্টটি খুব সহজেই কমপ্লিট করতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন, সমাধান করতে চেষ্টা করব। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে। তত সময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।